আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দেয়া বলেন, যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করে রে মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার সৃষ্টি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের জন্য দোয়া করে। জমিনের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, মাওলাই কারীম আল্লাহ, তোমার যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে কোরআন থেকে আলোচনা শোনার জন্য এই জান্নাতের বাগানের মধ্যে বসতে রে মালিক আল্লাহ, এই সমস্ত বান্দা বান্দিদের উপর আপনি রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আসমানের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলতেছে, মাওলাই কারীম আল্লাহ, ও মালিক, তোমার কিছু পাগল পারা বান্দারা এই জান্নাতের বাগানের মধ্যে বসছে, নিজের জিন্দেগীর গুনাহ খাতা মাফ নেওয়ার জন্য ইস্তেগফার করতেছে রে মালিক আল্লাহ। তোমার যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার কাজকর্ম ছেড়ে দুনিয়ার সমস্ত ব্যস্ততা ছেড়ে দুনিয়ার ব্যবসা বাণিজ্য ছেড়ে কোরআনুল হাকিম থেকে আলোচনা শোনার জন্য পলকে বিছানা বানায়া মাটির উপর বসে গেছে, ও আল্লাহ, তোমার এই সমস্ত বান্দা বান্দিদের জিন্দেগীর গুনাহ খাতা আপনি মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনি মুসলমান হয়েছি, কিন্তু নামের মুসলমান হয়েছি, কামের মুসলমান হইতে পারি নাই। মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় রে মুসলমান, যুবককে যদি জিজ্ঞাসা করা হয় রে যুবক, তুমি কি কালেমায়ে তয়্যিবা পড়তে পারো? যুবক বলবে, হুজুর সব পারি, এটাই পারি না। যদি জিজ্ঞাসা করা হয় দোয়ায়ে কুনুত কি পড়তে পারো? বলবে, অনেক যুবক বলবে, হুজুর জীবনে এই নামটাই শুনি নাই। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যুবকেরা বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকাদের কণ্ঠের গান গাইতে পারে। আমি আপনি মুসলমান হয়েছি, নামের মুসলমান হয়েছি রে মুসলমান, আমি আপনি কামের মুসলমান হইতে পারি নাই। এজন্য তো আমি বলি, তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? ভেবে চিনতে দেখো তুমি কেমন মুসলমান, তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? কালেমা পড়তে গেলে হাজার হাজার ভুল, নামাজের কথা সে তো থাকলো বহু দূর। কালেমা পড়তে গেলে হাজার হাজার ভুল, নামাজের কথা সে তো থাকলো বহু দূর। তোমার মুখে শুনি আবার মমতাজের গান, তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা কিতাব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে এমন দুইটা আয়াত দিয়েছেন, যে দুইটা আয়াত আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে দেন নাই, জাবুর কিতাবের মধ্যে দেন নাই, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব দিয়েছেন রে মুসলমান, এই কিতাবের মধ্যে এমন দুইটা আয়াত আমার আল্লাহ এমন দুইটা আয়াত দিয়েছেন অন্য কোন কিতাবের মধ্যে দেন নাই। এক নম্বর আয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু
লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওরাতের ব্যাপারে আমি আল্লাহ তাআলা বলি নাই, নাজিল করেছে আমি আল্লাহ, এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ। জাবুরের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই, ইনজিলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিয়েছেন, যে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে যে কিতাব দান করলাম, আপনার প্রতি যে কিতাব নাজিল করলাম, এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব পৃথিবীর কোন রাজা বাদশাকে আমি আল্লাহ তাআলা দিই নাই, কোন এমপি মন্ত্রীকে আমি আল্লাহ তাআলা দিই নাই, বরং আমি আল্লাহ, আমি রব এই কিতাব নাজিল করলাম, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন, তাওরাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তাওরাত হলো কিতাবুল্লাহ, জাবুর হলো কিতাবুল্লাহ, ইনজিল হলো কিতাবুল্লাহ, কুরআনুল হাকিম কিতাবুল্লাহ। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন শুধু কিতাবুল্লাহ নয়, এটা হলো কালামুল্লাহ, আমি আল্লাহ তাআলার কথা। কিন্তু মুসলমান সব করতে রাজি আছে, কোরআন পড়তে চায় না, কোরআন অনুযায়ী চলতে চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়নিওয়ালার দাম বাড়ায় দিয়েছে। কোরআন পড়নিওয়ালার দাম আল্লাহ তাআলা শুধু দুনিয়াতেই বাড়ায় দিয়েছেন এমনটা না। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে দামি ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনুল হাকিম তেলাওয়াত করে, কোরআনুল হাকিম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পৃথিবীতে এমন কোন বই নাই, এমন কোন কিতাব নাই যে কিতাব পড়লে, যে বই পড়লে প্রত্যেকটা হরফের বিনিময় বান্দার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব লেখেন। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিয়েছেন, বিশ্ব নবীজি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বিশ্ব নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল হাকিম যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, নবী আমার ডাক দেয় বলে, আলিফ লাম মিম। যদি কোনো বান্দা বান্দি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আলিফ হরফুন ওয়া লাম হরফুন ওয়া মিমুন হরফ। বিশ্ব নবীজি বলেন, যদি কোনো বান্দা বান্দি কুরআনুল হাকিমের আলিফ লাম মিম তেলাওয়াত করে, আসমানের মালিক আল্লাহ ওই বান্দার আমলনামায় নগদ 30টা করে সওয়াব দেয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু দুনিয়াতেই কোরআনওয়ালারা সম্মানিত হবে এমন না, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআন পড়নিওয়ালারা কোথায়? ইকরা
বান্দা তুমি তেলাওয়াত করো, ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, বান্দা তোমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়ে দুনিয়ার জিন্দেগিতে তুমি যেরকম ভাবে কোরআনুল হাকিম তেলাওয়াত করতে, বান্দা তুমি আজকে কোরআন তেলাওয়াত করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনি যদি কোরআন না শিক্ষা করি, কোরআন অনুযায়ী না চলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে বিষয় হালাল করেছেন, হালালকে যদি গ্রহণ না করি, আল্লাহ তাআলা যে বিষয় হারাম করেছেন, হারামকে যদি বর্জন না করি, রে মুসলমান, আপনি যেদিন কবরে যাব, কবরের মধ্যে আমাকে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, যদি রবের গোলামি না করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের যদি দাসত্ব না করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমি আপনি যদি না চলে থাকি, সেই দিন আমি আপনি বলতে পারবো না আমাদের রব আল্লাহ। কারণ আল্লাহর বান্দি হযরতে রাবেয়া বসরি তিনি কবরের মধ্যে গেছেন। একজন মহিলা কবরের ফেরেশতাকে, কবরের মধ্যে যখন ফেরেশতারা আসতেন সওয়াল জবাব করার জন্য, এমন সময় আল্লাহর বান্দি ডাকতে বলে, রে ফেরেশতা, তোমরা কত দূর থেকে আসছো? ফেরেশতারা ডাকতে বলে, হাজার 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 কিলোমিটার দূর থেকে আমরা আসছি। ফেরেশতাদেরকে ডাকতে বলতেছে, বলো তোমাদের রবকে, তোমাদের রবকে তোমরা কি ভুলে গেছো নাকি? ফেরেশতারা বলতেছে, না না, আমরা আমাদের রবকে ভুলি নাই। আল্লাহর বান্দি ডাকতে বলতেছে, তাহলে কেমন করে তোমরা ধারণা করলে আমি রাবেয়া বসরি 3.5 হাত মাটির নিচে আসলাম, যে রবের জন্য আমার জীবন যৌবন সব বিসর্জন করে দিলাম, যে রবের জন্য আমি সব কিছু বিলীন করে দিলাম, আমি রাবেয়া 3.5 হাত মাটির নিচে এসে কেমন করে আমি আমার আল্লাহকে ভুলতে পারি বলো? মুসলমান, আমি আপনি যদি কোরআন তেলাওয়াত করি, রবের গোলামি করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন তিনাকে যদি রাজি খুশি করতে পারি, আমাদের জবান থেকে বের হবে আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে যারা রব বলে স্বীকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে স্বীকার করার কারণে যদি কোনো বান্দা বান্দির জুলুম হয়, নির্যাতন হয়, রবকে স্বীকার করার কারণে যদি নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় দিতে হয়, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবে, সুম্মা ইসতাকামু, এরপরে অটল থাকবে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলতেছেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে, এর উপর যদি অটল থাকে, যদি আমার বান্দা আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার কারণে যদি কোনো নির্যাতনের শিকার হয়, যদি কোনো বিপদে পড়ে যায়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, যদি কোনো বান্দা বান্দি বিপদের সম্মুখীন হয়ে যায়, আমার আল্লাহ, আমার রব ওই বান্দাকে হেফাজত করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠায় দেয়। আর যদি বান্দা আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি খালিস দিলে, একমাত্র রবের জন্য, লৌকিকতার জন্য নয়, শহীদ উপাধি নেওয়ার জন্য নয়, বরং আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার জন্য, একমাত্র আল্লাহর জন্য সে যদি জীবন দিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়,
সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জান্নাতের বাগানে এসে আজকে কোরআন থেকে বিশ্ব নবীজির সহিহ হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেন।